नमस्कार, आप सभी दर्शक देख रहे हैं आसनसोल पोस्ट। इस वक्त खड़े हैं हम लोग हाटन रोड पर। हाटन रोड जो ये रास्ता जो है व्यस्तम रास्ता रहता है, यहाँ पर देखिए अभी भी जिस कदर जाम लगा हुआ है, तस्वीरों में साफ देख सकते हैं किस तरह से जाम लगा हुआ है। कारण यह है कि दोनों तरफ से जो रास्ता है वो छोटा होता जा रहा है, दुकानें बन रही हैं, जिससे आने जाने वाले राहगीरों को कई तरह की दिक्कतों का सामना करना पड़ रहा है। ये एक दिन की समस्या नहीं, आए दिन इस तरह की समस्या से आसनसोल की जनता को जूझना पड़ता है और इसको लेकर अब प्रशासन सख्त हुआ है। आसनसोल नगर निगम जल्द ही हाटन रोड के इस क्षेत्र को, जो यहाँ से गोराई रोड जो है जिला अस्पताल की तरफ कई मरीजों को लेकर जाया जाता है, उस पर अब कार्रवाई करेगी। और जिस तरह से ये जाम लगा हुआ है, इसका एक वैकल्पिक जो है स्टैंड जो है वो बनाया जाएगा, ताकि ऑटो और टोटो इस रास्ते पर ना रहे। उसके साथ साथ जो जगह है जिस पर अतिक्रमण किया गया है, कई दुकानें बनी हैं, उनको भी हटाने के लिए नोटिस जो है कल से आसनसोल नगर निगम यह अभियान शुरू करेगा। लेकिन विरोधियों का ये भी कहना है कि आखिर कई बार इस तरह की प्लानिंग हुई है, कई बार इस तरह की व्यवस्थाएं हुई है, लेकिन वास्तविक जो रूप है वो नहीं बन रहा है। आखिर क्यों नहीं बन रहा है, इस पर भी उन्होंने सवाल खड़े किए हैं। लेकिन इस बार आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय ने स्पष्ट कर दिया है कि कहीं ना कहीं जो है हम लोग इस जो अतिक्रमण है उसको हटाने की पूरी व्यवस्था करेंगे और इस क्षेत्र को जाम मुक्त बनाने की जो है कार्रवाई वो कल से शुरू करेंगे। দেখুন, হটন রোড শহরের অন্যতম ব্যস্ত রাস্তা এবং এই রাস্তাটা অতটা চওড়াও নয়। তার সাথে সাথে আমরা দেখেছি যে প্রচুর এনক্রোচমেন্ট এই রাস্তার উপর হয়ে গেছে এবং টোটো এবং অটো এত সংখ্যায় এখানে বেড়ে গেছে যে এখানে সাধারণভাবে মানুষের যাওয়া আসা এবং পথ চলা খুবই দুরূহ হয়ে গেছে। তাই আমাদের কর্পোরেশন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এনক্রোচমেন্ট যাতে মিনিমাম করে দেওয়া যায় এবং যেভাবে রাস্তার ওপর পর্যন্ত এই দোকানগুলো চলে এসছে সেগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে এবং এনক্রোচমেন্ট যতটা মিনিমাম মধ্যে রাখা যায় আমরা সেটাই চেষ্টা করছি। কারণ এখানে অনেক লোক আছেন তারা ব্যবসা করেন, তাদের সংসার এখান থেকে চলছে। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এনক্রোচমেন্ট এখান থেকে সরানোর ব্যাপারে। এছাড়াও ট্রাফিকের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের খুব জলদি একটা মিটিং হবে উচ্চ পর্যায়ে, যেখানে আরটিও থাকবেন, ট্রাফিক থাকবে, কর্পোরেশন থাকবে, জেলা শাসকের তরফ থেকে কেউ থাকবে এবং আমরা আসানসোলে টোটো এবং অটো রুটকে ওয়ান ওয়ে করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি, যে একদিক থেকেই গাড়িগুলো চলবে এবং সেই সিদ্ধান্ত হয়তো কয়েকদিনের মধ্যে কার্যকর হবে। তাতে আমার মনে হয় যে হটন রোডের যে যানজট, সেই যানজট অনেকটাই আমরা কমিয়ে ফেলতে পারবো। এই যে টোটো এবং অটোগুলো চলছে, এর কোনো মানে বিকল্প ব্যবস্থা আছে, বিকল্প করা হবে? বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা চেষ্টা করছি যে টোটোগুলো যেগুলো ই রিক্সো, সেই ই রিক্সোগুলোকে খালি মান্যতা দেওয়া এবং তাদের নাম্বারিং করে দেওয়া, রেজিস্ট্রেশন করা এবং যারা গাড়ি চালাবে, ওই গাড়িগুলো চালাবে তাদেরকে লাইসেন্সের মাধ্যমে লাইসেন্স থাকতে হবে। এছাড়াও ওয়ান ওয়ে করে দিলে দুদিক থেকে এই গাড়িগুলো আসবে না। দুদিক থেকে না এলে পরে অনেকটাই এই রাস্তাটা ক্লিয়ার থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুদিক থেকে যখন গাড়িগুলো আসছে তখন যানজটটা বেড়ে যাচ্ছে। তাই ওয়ান ওয়ে যদি হয়ে যায় টোটো অটোর বিষয়ে, তাহলে অনেকটাই যানজটকে কমিয়ে ফেলা সম্ভব হবে। আরেকটা চেয়ারম্যান সাহেব যেটা বললেন সেটা হচ্ছে যে আরএসপি ফান্ড থেকে যেটা একটা বড় ড্রেন করা হবে, সেই ড্রেনটা মানে সেটা কি কাজ কি শুরু হয়ে গেছে না? কাজ শুরু হবে, এই যেহেতু এনক্রোচমেন্ট হয়ে আছে সেই কারণে এটা শুরু করা সম্ভব হয়নি। আমরা কিছুটা শুরু করেছি, কিন্তু আসল কাজটা এখনো পর্যন্ত বাকি আছে। যেহেতু হটন রোডে নিকাশি ব্যবস্থার অবস্থা খুব খারাপ এবং এখানে বৃষ্টি হলেই প্রচুর পরিমাণ জল জমে যায়, যেখানে পথ চলতি মানুষের অনেক অসুবিধা হয়, বসবাস যারা করছেন এখানে তাদের অনেক অসুবিধা হয়। তাই এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ড্রেনটাকে তৈরি করে দেওয়া নতুন করে, যে ড্রেনটা এখন এই এনক্রোচমেন্টের তলায় নিচে চলে গেছে, এই দোকানপাটগুলো যেগুলো হয়ে গেছে তার নিচে ড্রেনটা হয়ে যাওয়াতে এটা পরিষ্কারও সম্ভব হয় না। তাই পরিষ্কারও রেগুলার করা সম্ভব হচ্ছে না। এই কারণে
জল জমে যায় এলাকাতে। এখানে আপনার তৃণমূলের একটা পার্টি অফিসও রয়েছে, সেক্ষেত্রে সবই তুলে দেওয়া হবে, পার্টি অফিস থাকলে সেগুলো তুলে দেওয়া হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম হটন রোডের রাস্তাটাকে বেআইনিভাবে যারা বসে রয়েছেন তাদের জন্য, যে ভাই এটাকে এত এনক্রোচমেন্ট করা যাবে না। এখান থেকে রহমতনগর যাচ্ছে রাস্তা সোজা, এখান থেকে স্টেশন থেকে নেমে বিসি কলেজ যাচ্ছে, এখান থেকে দানিশগাঁ স্কুল যাচ্ছে, এখান থেকে ডিএবি দুটো স্কুল যাচ্ছে, এখান থেকে গভর্নমেন্ট হসপিটাল যাচ্ছে যেটা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল। সেখানে চিকিৎসার জন্য বিভিন্ন মানুষ যাওয়ার অসুবিধা হচ্ছে, অ্যাম্বুলেন্স আটকে পড়ছে, পানীয় জলের গাড়ি আটকে পড়ছে, আমরা ঠিক মতন সরবরাহ করতে পারছি না। রাস্তার ড্রেন আমরা তৈরি করতে পারছি না, ড্রেনে না তৈরি করার জন্য এখানে জল জমে যাচ্ছে বারবার। গত পরশু দিন রাতে যে সামান্য বৃষ্টি হয়েছে তাতেই মসজিদের সামনে ভর্তি জল। তো এই সমস্ত ভাবনা চিন্তা করে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, এনাদের অনুরোধ করে আসছিলাম যে আপনারা রাস্তাটাকে সরান। আজকে আমাদের অনুরোধ করার কথা ছিল, কিন্তু মেয়র সাহেব আজকে বোর্ড মিটিং এবং অন্যান্য কারণে ব্যস্ত থাকার জন্য উনি আজকে আসতে পারলেন না। উনি আগামীকাল সমস্ত মানুষকে একবার অনুরোধ করবেন যে রাস্তার এনক্রোচমেন্ট থেকে সরে যেতে, এবং পরবর্তীকালে ড্রেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চিন্তাভাবনা করব যে কিভাবে সেই সমস্ত মানুষজনকে আবার ছোট্ট করে বসিয়ে কাজের সুযোগ করে দেওয়া যেতে পারে। এবং তার সঙ্গে আমরা টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড যারা রয়েছে, অটো স্ট্যান্ড তো আমরা হটন রোড মোড়ে দিয়েই দিয়েছি সরকারি জায়গার উপরে, পিডব্লিউডি জায়গার উপরে, এবং তার ব্যবস্থা করে দিয়েছি। আমরা টোটো স্ট্যান্ডের জন্য নতুন করে জায়গা অ্যালটমেন্ট করে দিয়েছি, এবং আজকেই আমাদের কমিশনার সাহেব পুলিশ প্রশাসনের কাছে সেই জায়গার চিঠি পাঠিয়ে দেবেন। এবং টোটোওয়ালাদের বলতে হবে যে টোটোওয়ালাদের তো রাস্তায় ব্যবসা করার জন্য জায়গা নয়, তো সেই জন্য তাদেরও কাছে আমাদের অনুরোধ থাকবে যে ভাই যখন আপনার ছেলেটি অসুস্থ হবে তখন আপনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, কোন রাস্তা দিয়ে নিয়ে যাবেন? তখন অন্য টোটো যদি আটকে দেয় রাস্তা, তখন কি করবেন আপনি? আপনার বউয়ের যখন ডেলিভারি হবে, যখন রাস্তা অ্যাম্বুলেন্সটি যাবে, যদি আটকে যায় তখন কোন টোটোটিকে আপনি সরাতে বলবেন? তো এই সমস্তগুলোর জন্যই আমাদের চিন্তা, সাধারণ মানুষের জন্য। আমাদের প্রশাসনে তারাই এনেছে, আমরা তাদের কাছে তাদের সুবিধার জন্যই আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি। পরিকল্পনা তো চলছে, যেমন অটোগুলোর জন্য আমরা একটা পার্কিং ছেড়ে দিচ্ছি, মানে 13 নম্বর না কত নম্বর পার্কিং আছে, সেই পার্কিংটাকে আমরা অটোর জন্য দিয়ে দিচ্ছি, যাতে রাস্তার উপর অটোগুলো না রাখে, এবং এটা আমরা প্রসেস চালু করছি। তারপরে আমরা অলরেডি পুলিশ কমিশনার, পুলিশ থানা সব জায়গায় পাঠাচ্ছি। কতদিনের মধ্যে এটা হয়ে যাবে? কতদিন না, তাড়াতাড়ির মধ্যেই হবে। হটন রোড তো ভাঙার জন্য বৃহস্পতিবার টাইম দেওয়া হয়েছে। আমরা আগামীকাল আমরা যাব, ওখানে একটু ঘুরে নেবো, কারণ ওখানে ড্রেন স্যাংশন হয়েছে, যেটা হটন রোডে আমি একটু আগে বললাম যে আধ ঘন্টার বৃষ্টিতে হটন রোডেও জল জমে গেছে। ওখানে ড্রেন অলরেডি আমাদের টেন্ডার হয়ে কাজ চালু করবে, এবারে তার উপরে দোকানগুলো আছে, দোকানগুলোকে हाटाते क्या इंक्रोचमेंट तोड़ेंगे? पहले तो तृणमूल कांग्रेस का पार्टी ऑफिस है वो तोड़ना चाहिए, और दूसरी बात है कि यहाँ के मुख्यमंत्री बोलती है कि पुनर्वासन, यानी कि तोड़ने के बाद में उसको जगह दिया जाएगा, फुटपाथ को हटाया नहीं जाएगा। तो अभी तो मुझे ये मालूम हुआ है कि ये एरिया जो नाली है, नाली बनाया जा रहा है, वो नाली बनाने के लिए हटाया जाएगा, ये भी वो लोग कह रहे हैं। एक तरफ कह रहे हैं कि जाम को हटाएंगे, तो जाम लगता कैसे है पहले ये सोचना पड़ेगा। हम लोगों ने कांग्रेस पार्टी की तरफ से बार बार डीएम ऑफिस, बार बार हम लोगों ने डीसी हेडक्वार्टर को, हम लोगों ने बार बार एसडीओ को, मेयर साहब को, सबको बोला कि आसनसोल का मेयर साहब खुद ये बात कहा था जिस दिन शपथ लिया था 3 साल पहले, याद कीजिए, कि आसनसोले ये जाम जुत्तो को, माने जाम को हम आसनसोल का हटाएगा। तो 3 साल से तो ऐसा कुछ हम लोग नहीं देखा। लेकिन यहाँ का जो समस्या है, हम खुद हटन रोड में रहता है, 10 दफा हम सुबह से शाम इधर से आना जाना करता है, जाम में हम लोग भी फंसता है, ये टोटो से जाम होता है। तो टोटो के लिए हम लोगों ने बार बार हर दफ्तर पे ये बात बोला है कि टोटो वाला को एक सही स्टैंड दीजिए, उसका एक रूट तैयार कीजिए, ताकि शहर का जाम कम हो। देखा जा रहा है कि जितना आसनसोल में आबादी नहीं, उससे ज्यादा टोटो हो गया, दूसरे एरिया का टोटो आ जाता है यहाँ पे। आज जो हटन रोड को बताया जा रहा है कि उसको हटाया जाएगा, नाली बनाया जाएगा, लेकिन ऐसा नहीं हो कि जिस तरीके से आप लोग गिरजा मोड़ से लेके शताब्दी पार्क, बीएनआर मोड़ या भगत सिंह मोड़ से लेकर आप लोग
कॉफी हाउस तक का जो तोड़े थे दुकानदार को, उसको दुकानदारों को आप लोगों ने किंतु दिया नहीं बना के। ऐसा नहीं है कोई यहाँ का भी हटा के आप लोग दे नहीं। दूसरा समस्या यहाँ का सबसे बड़ा है कि आसनसोल का फुटपाथ को एक तरफ देखा जाता है, लेकिन ये नहीं देखा जाता कि जो बड़े दुकानदार जिसका 50 लाख 2 करोड़ 5 करोड़ का दुकान है, आप खुद इसी एरिया में देखिए, मैं जहाँ खड़ा हूँ आप देखिएगा, कैमरा घुमाइएगा थोड़ी देर में, कि ये जो है दुकान वहां है 4 फुट 6 फुट 8 फुट आगे आएगा दुकानदार, तो उसको क्यों नहीं बोला जाता भाई वहां से कुछ फायदा है क्या? क्योंकि यहाँ पे जो तृणमूल कांग्रेस का पार्टी ऑफिस सब बना हुआ है, तो दुकानदार लोग के साथ 60 घाटों का ऐसा तो नहीं कि कुछ माल मटेरियल का बात हो, ऐसा भी हो सकता है। तो हटाइए। आसनसोल कांग्रेस पार्टी हर समय कॉर्पोरेशन के साथ, सरकार के साथ, इसलिए कि आसनसोल का उन्नयन हो, जाम हटे, हम लोग भी तैयार है। लेकिन ऐसा नहीं कि गरीब का पेट में लात मार के अगर आप लोग सोचेगा कि हम आसनसोल को सजाएंगे, तो हम लोग ऐसा नहीं करेंगे।